আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রাহিম। ভিডিওটা এডিট করে দিলাম ভয়েসটা। আজকে যে বিষয় নিয়ে আলাপ করব, কারা প্রবাসে আসতে পারবেন, কারা আসতে পারবেন না। যারা ম্যান পাওয়ার বিজনেস করেন তাদের জন্য এই ভিডিওটা বিশেষভাবে প্রযোজ্য। আপনি কাকে বিদেশ আনবেন, কাকে আনবেন না, এ নিয়ে আজকে কথা বললাম। কারণ আমার কাছে কিছুক্ষণ আগে আমার একটা অপারেটর আসছে, এসে বলে, স্যার আমার এক আত্মীয়কে বিদেশ আনতে চাচ্ছি। সে কোর্টে প্র্যাকটিস করে, অর্থাৎ করে লয়ারের সাথে থাকে। আমি বললাম না, তাকে আনা যাবে না। কেন আনা যাবে না, কী জন্য আনা যাবে না, এ বিষয়ে আলোচনা করব। আবদুল্লাহরে নিয়ে বাইর হয়েছি ঘুরতে। হ্যাঁ, ওর গাড়িতে করে ঘুরতেছি। নতুন একটা গাড়ি কিনছে, হুন্ডার নতুন মডেল। রাশিয়া এম্বাসিতে যাচ্ছি, ওরে নিয়ে ঘুরতেছি। কিছু কথা বলছে, এটা কেটে দিছি আর কি। যাই হোক, তো এ হলো অবস্থা। তো যে কথা বলতেছিলাম, যে এই যে ছেলেটা, যে আপনার একজন উকিল, উকিল না, উকিলের মহরিটুরি যাই হোক, হোয়াট এভার ইট ইজ, এই ছেলে যদি বিদেশ আসে, এ কাজ করবে না। আসলে বিদেশটা আমার অভিজ্ঞতার, আমার এই 18 বছরের বাহিরের প্রবাসী জীবনের অভিজ্ঞতা আমি বুঝি যে বিদেশ মানে অর্জব, কষ্ট। আমরা যারা স্টুডেন্ট বিষয়ে আসছিলাম, বাইরে পড়াশোনা করতে গেছি, কেএফসি ম্যাকডোনাল্ডসে প্রচণ্ড পরিশ্রম করা লাগছে। লেবার যেটা কাজ করা তার চেয়ে বেশি কষ্ট। এই কিচেন কুক করা লাগছে, চিকেন কুক করা লাগছে, এই মানুষকে সার্ভ করা লাগছে, এই টয়লেট পরিষ্কার করা লাগছে। আপনি 5 স্টার হোটেলে চাকরি করবেন, আপনাকে একদিনে 20টা রুম পরিষ্কার করতে দিবে। 20টা রুমের সমস্ত বিছনা পরিষ্কার করা, কার্পেট পরিষ্কার করা, ফুলদানি ঠিক করা, প্রত্যেক রুমে স্প্রে মারা, আপনার জান বাইর হয়ে যাবে। অর্থাৎ বিদেশ বলতে পরিশ্রম। বাংলাদেশ থেকে তারা কাজ করার জন্য লোক আনে, সারা বিশ্ব থেকে কাজ করার জন্য লোক আনে। আপনাকে চেয়ার টেবিলে বসায় কাজ দেওয়ার জন্য তো নিবে না। চেয়ার টেবিলে বসার জন্য তো তারাই যথেষ্ট, তার দেশের লোকজনের চেয়ার টেবিলে বসে কাজ করবে, তাই না? আপনার নিবে লেবারি কাজ করার জন্য। সেগুলো অল কাইন্ড অফ অড জব বলেন, আপনি সেটা কেএফসি বলেন, ম্যাকডোনাল্ডস বলেন, ফাস্টফুডের দোকান বলেন, 5 স্টার হোটেল বলেন, যাই বলেন, সেগুলো কিন্তু কষ্টের কাজ। এখন বাংলাদেশের দালালরা বোঝে না বুঝে মানুষকে চমৎপ্রভ বিজ্ঞাপন দিয়ে বুঝায় যে ওখানে গেলে গাছের পাতা যারা দেয়, তুমি সুন্দর করে ঘুরবা টাইটুই পয়রা, আর তুমি লাখ লাখ টাকা কামাইবা। এই লোকটা জীবনে কাজ করে না, সে এটারে মনে করছে কি হালুয়া, লে হালুয়া। এই লে হালুয়া করতে গিয়ে সে তার জীবনটা ধ্বংস করতে আসে। আসার পরে তার তো অভ্যাস নাই কাজ করার। ছেলেটা ডিগ্রি পর্যন্ত পড়ছে, কোনো দিন কাজ করে নাই। হ্যাঁ, বৈশা বৈশা খাইছে। এই ছেলে হঠাৎ করে কাজ পড়ছে, সে ওই কাজের বিভিন্ন দোষ ধরে আপনাকে 14 গোষ্ঠী উদ্ধার করবে। সুতরাং এজেন্টদেরকে বলবো যে বিদেশ মানে পরিশ্রমের কাজ, পরিশ্রমী লোক দেন। এবং যেই ছেলেটা বাবা মার বখাটে, কোনো কিছু করে না, 9-10 পড়াশোনা করছে, মেট্রিক পাস করছে, ইন্টার পাস করছে, ঘরে বয়ে রয়েছে, ইরেগুলার, যে 10টার সময় ঘুম থেকে ওঠে, ওকে বিদেশ পাঠান না। 10 লাখ টাকা দিল, মা নিজত যাইব। এখন আপনারা আদম ব্যবসাতে কাঁচা টাকা লোভ সহ্য করতে পারেন না, পাসপোর্ট একটা লোন লগে 1 লাখ টাকা হাতে লোন, আপনার মাথা ঠিক থাকে না। ফলে আপনি কি করেন? আপনি জুতার বাড়ি খান। আপনার ভবিষ্যৎ চিন্তা করেন না, আপনার ছেলেমেয়ের চিন্তা করেন না, আপনার পরিবারের কথা চিন্তা করেন না, আপনার অফিসের কথা চিন্তা করেন না। আপনি বেয়াজ্জতি হইতে হইতে আপনার জীবন শেষ। এখন যে বেয়াজ্জতি হইতে ইচ্ছা করে তারা নিয়ে তার কিছু বলার নাই। আর আপনি সচেতনভাবে করেন। এই যে কিরকিস্তানে ভিসা করছে, আমি গার্মেন্টস ছাড়া লোক আনতেছি না, এখানে গার্মেন্টস ছাড়া কাজ নাই। কনস্ট্রাকশনে কিছু আইতে পারে যদি পরিশ্রম করে। এখন এখানে কি আমি 5 স্টার হোটেল চাকরি দিতে পারবো? এখানে কি আমি কোনো ওই ড্রাইভারের চাকরি দিতে পারবো? পারবো না তো। তো মিথ্যা কথা কয়ে কত ধরনের আনতেছে, গাড়ির গুড়ির এরা যা আসা, সারাদিন ইউটিউব আমার কাছে আসে খবর। কী কম, কিছু বলার নেই। তাই আপনাদেরকে অনুরোধ করব, যারা ম্যান পাওয়ার বিজনেস করেন, আপনার ভবিষ্যৎ ঠিক রাখার জন্য আপনি করেন না, কম করেন। আপনার কাছে যেই জিনিসটা আছে ওইটা আনেন। আর যেই মানুষটাকে আগে দেখেন কারে বিদেশ পাঠাচ্ছেন, ওর চোখ দেখেন, ওর লাইফের হিস্ট্রিটা দেখেন, আর বাদাম্মা কিনা, বাদাম্মারে বিদেশ পাঠান না। আর বিদেশ কখনো কথায় কাছে ঠিক থাকে না, এটা মাথায় রেখেন। সুতরাং একটা পরিশ্রমী লোক দেন। আমার এখানে 3-4টা ছেলে 18 জনের ভিতরে কামই করতে পারে না। এই যে গার্মেন্টসের কাজও করতে না, কাজও দেয় না, ভালো লাগে না, কী করবেন আপনি বলেন? বলে বিদেশ মানে পরিশ্রমের জিনিস। আর শেষে যেই কথাটা বলবো, দেখেন রাস্তাঘাটগুলো কত পরিষ্কার। আমার দেশের মতো এদের জিডিপি, তারা কত সুন্দর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। ফুটপাত রাস্তার চেয়ে বড়। আমাদের দেশেও ফুটপাত আছে, চার দোকান, কপি, তারপরে চানাচুর, তারপরে মুড়ি, এসব বিক্রি করে রাস্তাগুলোকে ধ্বংস করা হচ্ছে। এগুলো আবেগ।
এগুলো সরকারের ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। এই সমস্ত লোকজনের কর্মসংস্থান দেওয়া উচিত। কারণ কি, মানুষের শ্রমঘণ্টা নষ্ট হয়, মানুষ হাঁটতে পারে না, রাস্তাতে হাঁটার কোনো জায়গা পায় না। এটা কিন্তু গরিব রাষ্ট্র।